বিসিএস শুধু একটা চাকরি না, দিন শেষে একটা বড় স্বপ্ন। আর একজন মানুষের স্বপ্ন নয়, এর সাথে জড়িয়ে থাকে কিন্তু প্রত্যেকটা পরিবারের স্বপ্ন। এই যে আমি যখন 44-এ অ্যাপ্লাই করি তখন আমি কিন্তু ছিলাম একদম ফ্রেশার। আমি তখন মাস্টার্সের শিক্ষার্থী ছিলাম, আমি খুব ভালো প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আমার আসলে আসেনি। যখন আমি আমার বাবাকে বলতে পারি না যে বাবা আমার আসেনি, আমার মনে হচ্ছিল যে আমি কীভাবে বেঁচে থাকবো। আমি টেকনিক্যাল পরীক্ষা অনেক ভালো দিয়েছিলাম, যাকে আমি সেই প্রসঙ্গে যাব না। আমি রাষ্ট্রযন্ত্রের কাছে জানতে চাই যে এইখানে পোস্ট ছিল 1710টা, সেখানে সুপারিশ করা হলো 1690টা, অর্থাৎ 20টা পোস্ট কমই দেওয়া হলো, সুপারিশ করা হলো। তার মধ্যে এত বেশি পূর্ণ সুপারিশ, 800+ পূর্ণ সুপারিশ। এখানে তো আমাদের মতো যারা আছে তারাও তো বঞ্চিত হচ্ছে। আমরা যে তরুণরা, আমরা যে অনেক এক বুক আশা নিয়ে এই যে বিসিএস-এর মতো একটা তুমুল প্রতিযোগিতামূলক জব সেক্টরে আমরা ঢুকতে যাচ্ছি, তাহলে তো আমরা সেখানে বঞ্চিত হচ্ছি। এটাকে বলে এক ধরনের তারুণ্যের অপচয়। আমরা আমাদের শ্রম, আমরা আমাদের কষ্ট, আমরা আমাদের সময় দিয়ে যদি আমরা দিন শেষে খালি হাতে ফিরি, তাহলে তো আমাদেরই আরও বেশি কষ্ট হয়। এই যে জুলাই আন্দোলনটা হলো, সেই জুলাই আন্দোলনের মোটিভ ছিল কি? কোটা সংস্কারী আন্দোলন ছিল। সেই কোটা সংস্কার আন্দোলন একটা সময় রূপ নেয় বৈষম্যহীন আন্দোলন। সমাজে সব মানুষ সমান, সেখানে কারো প্রতি বৈষম্য করা হবে না। এই মোটিভটা থেকে কিন্তু ছাত্রদের আন্দোলন পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছে। একটা সরকার পতন হয়েছে। একটা দেশের তরুণ জনগোষ্ঠী যে কতটা পাওয়ারফুল হতে পারে, আমাদের বাংলাদেশি মানুষেরা কিন্তু সেটা প্রমাণ করে দেখিয়েছে। একটা দেশের তরুণ সমাজ হচ্ছে ওই সমাজের মূল চাবিকাঠি। সেই তরুণ সমাজকে আপনি যদি এইভাবে এক্সপ্লয়েট করা হয় সরকারি রাষ্ট্রযন্ত্র থেকে, তাহলে সেই রাষ্ট্রের তো উন্নতি করাটাই অনেক কঠিন। আমরা যে তরুণ, আমাদেরকে তো কাজে লাগাতে হবে। আমরা চাই আমরা দেশে সেবা করি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছি। আমার চাইলে সুযোগ থাকতে আমি বাইরে মাস্টার্স করবো, কিন্তু আমার পরিবার বলছে এত ভালো জায়গা থেকে পড়ালেখা করেছো, ভালো একটা চাকরি করো, দেশেরও সেবা করো, দেশেও থাকো। সব কিছু মিলিয়ে আমি চাইছিলাম দেশের সেবা করতে, কিন্তু সব ক্ষেত্রে যদি বিসিএসটাকে এভাবে সংকীর্ণ করা হয় তাহলে তো সমস্যা। নন ক্যাডার বিধি 2023 সালে একটা বিধি করা হয়, সেই নন ক্যাডার বিধি, এই 23টাও বাতিল করা উচিত আমার মতে। প্রত্যেকটা বিসিএসে দেখেন আপনি 38 বিসিএসে বলেন, 40 বিসিএসে বলেন, নন ক্যাডার না হচ্ছে 4000+। এই যে 11,000 প্রার্থী ভাইবা দিয়েছে, তার মধ্যে 1690 জনকে সুপারিশ করা হয়েছে। তার মানে অনেক শিক্ষার্থী হচ্ছে, অনেক প্রার্থী আর কি খালি হাতে ফিরেছে।